হ্যালো এভরিওয়ান, সবাই কি খবর? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটা বানানো হলো আমার একটা শ্যুট ছিল, যেহেতু মহালয় শ্যুট, মহালয় এসে পড়েছে। মহালয় শ্যুট এই যে ভাই ওরাও করছে, প্লাস ঋষি আমাদের ফটোগ্রাফার। তো ভাই আমার পিছনে ছিল, বিপ্রদীপ। তো বলছে যা রৌদ্রুটা উঠে গেছে, এত কড়া রৌদ্রু, সকাল 5টার সময় যদি রৌদ্রু উঠে যায় কী অবস্থা। আর মেকআপ করে তো বলতেই পারেন আপনারা সবে। তো এই যে শ্যুট স্টার্ট হয়ে গেছে, আমি নৌকোতে বসেছি। শ্যুট করছে ঋষি চক্রবর্তী, খুব সুন্দর ফটোশ্যুট করে দেখেন। আর এত ভয় লাগছিল, নৌকোতে হিলছিল, তার জন্য এত বেশি ভয়, মানে বলার মতো না। এদিকে ভাইও আমার সাথে দাঁড়িয়েছিল। তারপরে যে আরেকটা নৌকোতে যাওয়ার সময় বাস, এদিকে দেবজিতে আমাকে ধরে ধরে বাসটা পার করছে। এদিক ওদিক হলে তো আমি পড়ে যাব, তার জন্য সে ভয়ও পাচ্ছিল যে শাড়ি পরে এদিক এদিক হওয়াটা পসিবল না। তারপরে পার হওয়ার জন্য বহুত বেশি প্রবলেম হচ্ছিল। একজন ওদিক থেকে ধরছে, এদিক দিয়ে একজনে ধরছে আমাকে, মানে বহুত কষ্ট করে। আর শাড়ি পরা অভ্যেস যে আমার তো নেই। তারপরে যে আরেকটা নৌকোতে বসে আমি ফটোশ্যুট স্টার্ট করার পোজগুলো দেখাচ্ছিল ঋষি আমাকে, এরকম এরকম করো। ও গরমে অবস্থা খারাপ ওর। তারপরে সব কিছু হওয়ার পরে আমরা গেলাম মূর্তির কাছে। মূর্তি তো এখনও রেডি হয়নি, তো মূর্তির এখানে গেলাম। ভাই আমার ভিডিও করছে, দেবজিৎ হাই বলছে সবাইকে। তারপরে দেখো মূর্তিটা এখনও রেডি হলে খুব সুন্দর লাগবে। তো মূর্তির সামনে ভাই আমার ভিডিও করে দিচ্ছিল, আর এদিকে ঋষি ভিডিওটা করে দিচ্ছিল। তারপর হওয়ার পরে লাস্ট যখন শেষ হলো আমাদের ভিডিওগ্রাফি, তারপরে ফটোগ্রাফিও শেষ, এদিকে ভাইও বলছে সবাইকে একটা ভিডিও বানাও ভালো করে। তো আমার ফটোগুলো জলদি আপলোড হয়ে যাবে। কমেন্ট দেবে তোমরা যদি ভালো লাগে, আর ভিডিওটাও যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে। আমি ছোট একটা ভিডিও ক্লিপ নিলাম। তারপর বাই, আর সবাইকে মহালয়ের শুভেচ্ছা রইল, দুর্গাপূজা।